হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের মাঝে আবারও আরআরবি গ্রুপ ডি। যেহেতু তোমাদের সামনে এক্সাম আসছে, তো আমরা যে মোস্ট এক্সপেক্টেড প্রশ্নের প্র্যাকটিস সেট চলছিল, আজ তার কিন্তু তোমাদের 6 নম্বর প্র্যাকটিস সেট চলছে। এর আগে কিন্তু তোমাদের 1 থেকে 5টি কিন্তু প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে। যারা দেখোনি বলবো অবশ্যই কিন্তু প্লেলিস্টে ক্লাসটা দেখে নেবে। আর হ্যাঁ, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট কিন্তু করে আসবে। বোঝা গেছে? দেখো এক্সামে কিভাবে ম্যাথ তাড়াতাড়ি সলভ করবে, কিভাবে প্রশ্ন দেখলে যে পুরো প্রশ্ন আমি পড়েও না, জাস্ট অপশনের সাহায্যে খেলা করে উত্তর বের করতে পারি, সমস্ত কিন্তু টেকনিক তোমাদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে। তো অবশ্যই কিন্তু সবাই একটি ভিডিওর কমেন্ট, লাইক এবং শেয়ার করতে ভুলবে না। যারা নিউ ভিউয়ার্স আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, কারণ এই ধরনের ক্লাস কিন্তু তোমাদের কন্টিনিউ আসবে, যা তোমাদের এক্সামের সিলেকশন পেতে কিন্তু সাহায্য করবে। দেখো যারা রেলওয়ে স্পেশাল ব্যাচ যারা অ্যাডমিশন চাইছো, অবশ্যই বলবো যে এই নাম্বারে তোমরা হয় কল করে নাও, না হলে হোয়াটসঅ্যাপ করো, আর না হলে যে প্লে স্টোর থেকে ফিউচার বাইট ইনস্টিটিউট অ্যাপস থেকে ইনস্টল করে নিয়ে ওখান থেকে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। ওকে, চলো তাহলে এবার আর কথা না বলে প্রশ্ন শুরু করা যাক। দেখা যাক যে আজকের প্রথম প্রশ্ন আমাদের কি রয়েছে। দেখো শানদার প্রশ্ন, আর এই প্রশ্নটি কিন্তু তোমাদের গ্রুপ ডি 2022 এসছে। একদম প্রত্যেকটা প্রশ্নই কিন্তু সিলেক্টেড মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি আবারও স্মরণ করতে চাই যে তোমাদের গ্রুপ ডি এক্সামে কিন্তু এই প্যাটার্নের প্রশ্নই কিন্তু তোমাদের থাকবে। এনটিপিসি এক্সামের আগেও তোমাদের বলেছিলাম যে এই প্রশ্নই থাকবে। দেখো তোমাদেরকে ঠিক এনটিপিসি এক্সাম কিন্তু সেম টু সেম, ডিটো টু ডিটো প্রশ্ন কিন্তু তোমরা কমন পেয়েছো। দেখো তাহলে এবার প্রশ্ন কি বলেছে। বলেছে এক্স এবং ওয়াই হলো সোনা এবং প্লাটিনামের দুটি সংকর ধাতু, যা যথাক্রমে 5:2 এবং 5:7 অনুপাতে ধাতুগুলোকে মিশিয়ে মিশিয়ে তার মানে চলো 5:2 রয়েছে, আবার বলেছে 5:7 বলেছে। তো এদেরকে যদি মিশিয়ে দাও তাহলে 5 আর 2 7, আর এখানে 5 7 চলে এসেছে, কত আমাদের 12। বলেছে যদি একই পরিমাণ সংকর ধাতুকে গলিয়ে তৃতীয় একটি সংকর ধাতু জেড তৈরি করি, তাহলে জেড এর সোনা এবং প্লাটিনামের অনুপাত চেয়েছে। দেখো একই বলেছে না, তাহলে এদের দুজনকে এক করে দাও, এক করে দাও, এক করে দাও। তাহলে 7 আর 12 এলসিএম কত? 84। তাহলে 7-এর সাথে 12 গুণ করো 84 আসবে, 12-এর সাথে 7 গুণ করো 84 আসবে, 84 ইকুয়াল চলে আসলো। তাহলে এবার এর সাথে 12 গুণ মানে এখানেও 12 গুণ করে দাও, এখানেও 12 গুণ করো, এখানে 7 গুণ মানে এখানেও 7 গুণ করো, আবার এখানেও 7 গুণ করে দাও। তাহলে কত হচ্ছে এখানে বলো? 5-12 60 আর 5-7 35। তাহলে 60 আর 35কে যদি অ্যাড করো কত চলে আসছে বলবে 95। তো উত্তর যা আসবে 95 দিয়ে আসতে হবে, 95 দিয়ে। চলো 12 24 আর 7 7 49 মানে 73। তো 95:73 মানে অপশন সি কিন্তু তোমাদের কারেক্ট আনসার চলে আসবে। দেখো প্রত্যেকটা ম্যাথ কিন্তু তোমাদেরকে খতরনাক ট্রিক্সের মাধ্যমে শেখানো হবে। তো তোমরা অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে বাড়িতে এই পিডিএফটা কিন্তু প্র্যাকটিস করে নেবে। টেলিগ্রামে এই কারণে জয়েন হতে হবে পিডিএফটাকে ডাউনলোড করার জন্য। ওকে, দেখো 2 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে। বলেছে যে অভিজ্ঞতামূলক সূত্র ব্যবহার করতে বলেছে, তাই না? মোট বলে দিয়েছে এত, আর গড় বলে দিয়েছে এত। আচ্ছা দেখো এখানেও গড় বলেছে 62, তথ্যের গড় এখানেও বলেছে কত। দেখো দুটো গড় তো হতে পারে না, তাই নয় কি? তাহলে এই গড়কে না তোমরা মধ্যমা করে দাও, মধ্যমা মানে মিডিয়ান করে দাও। বোঝা গেছে? তো এবার চলো ফর্মুলা ইউজ করো, যে মোড ইকুয়াল টু কি হবে আমাদের 3 মিডিয়ান। দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু এই ফর্মুলার সাহায্যে তোমাদেরকে কিন্তু সলভ করতে হবে। তাই সবাইকে বলবো যে এই ফর্মুলাটা তোমরা সবাই মাইন্ডে রেখে দেবে। তাহলে এবার মোট বলেছে কত, বলবে মোট বলেছে 36.3, মানে লেখো 36.3 ব্যাস ইকুয়াল। মিডিয়ান কত বলেছে 62, তাহলে মিডিয়ানের জায়গায় 62 লেখো। এবার গুণ করো, 3 2 6, 3 6 18 -2 মিন। তাই না? তো 186 যদি এ পাশে আসে তো মাইনাস হবে, তাহলে 186 থেকে বাদ দেবে কত, বলবে বাদ দিয়ে দেবো আমরা 36.3। তো কত আসছে 7 হাতে 1 7 9 হাতে 1 4 মানে 149.7। তো লেখো -149.7 ইকুয়াল টু -2 মিন, -2 মিন। মাইনাস মাইনাস কাটো, 2 দিয়ে কাটো, 7 দুগুণ 14, 4 দুগুণ 8 মানে 74 সামথিং দিয়ে আসতে হবে। 74 দিয়ে দেখো আমাদের অপশন ডিতে রয়েছে। তোমাদেরকে আমি বারবার বলি যে রেলওয়ে এক্সামে যতই ক্যালকুলেটিভ প্রশ্ন থাকুক না কেন, অপশনগুলো এমন ভাবে বেশ সুন্দর করে গুছিয়ে তোমাদের দেয় যে পুরোটা ক্যালকুলেশন করারও তোমাদের প্রয়োজন নেই, নাকি? তো চলো দেখো আগে দেখো কি বলেছে। বলেছে দুটি সংখ্যার যোগফল বলেছে, ধরো দুটি সংখ্যার যোগফল বলেছে এত এবং তাদের গসাগু বলেছে কত 43। তাহলে নিচের কোন জোড়াটি আমাদের সঠিক হবে। দেখো গসাগু 43 বলেছে, আমার সংখ্যা জোড়া যাই হোক না কেন প্রত্যেকটাকে আমার 43 দিয়ে ডিভাইড যেতে হবে। একটু অপশন ফলো করতে হবে বাবা, 43 দিয়ে তো রয়েছে।
তাহলে দেখো দুটো সংখ্যা বলেছে, জানো না সংখ্যা দুটো কি কি, ধরে নাও এক্স আর ওয়াই। আরে গসাগু বলেছে 43 মানে 43, নিশ্চয়ই এই দুটো সংখ্যার মধ্যে 43 থাকতে হবে, তবেই তো গসাগু 43 হবে নাকি। তাহলে এবার এই দুটো সংখ্যার যোগফল বলে দিয়েছে কত, বলবে 430। তাহলে 43 যদি কমন নিয়ে নাও কত চলে আসছে, বলবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু চলে আসবে আমাদের 430 আসবে। তো কাটো, 10 বার চলে আসবে। তাহলে এক্স প্লাস ওয়াই কি পেয়ে গেছো, বলবে স্যার এক্স প্লাস ওয়াই তো আমরা 10 পেয়ে গেছি, 10 পেয়ে গেছি। তাহলে এবার এই 10 কে কি করবে তোমরা, এই যে এক্স প্লাস ওয়াই বলেছে না, মানে দুটো সংখ্যার যোগফল 10। তাহলে এবার কোন কোন সংখ্যার যোগফল 10 হয় সেটা ভাবতে হবে। হ্যাঁ, তবে ভাবার সময় মাইন্ডে রাখতে হবে সংখ্যাগুলো যেন কোপ্রাইমে হয়। তার মানে 1 আর 9 তুমি লিখতে পারো, 1 আর 9 যোগ করলে 10। দেখো এরা কোপ্রাইম নাম্বার। কোপ্রাইম নাম্বার বলতে বলবে যে সমস্ত সংখ্যা দ্বয়ের গসাগু 1 হয় তারা কোপ্রাইম হয়। ক্লিয়ার? তো আরো কি নিতে পারো, বলবে 3 আর 7 নিতে পারি, এদের গসাগু 1 আসবে, তার মানে কোপ্রাইম। 5 আর 5 তো নিতে পারবো না আমরা, তাই না? 5 আর 5 তো নিতে পারছি না। তো আর কি নেওয়া যায়, 4 আর 6 নেওয়া যাবে না, কারণ গসাগু 1 পাবো না, তাই তো? বলবে অবশ্যই, কেন নয়। তাহলে এবার দেখো এই যে দুটো সংখ্যা আমরা পেয়েছি, তাহলে এবার গসাগু কি করবে, এদের সাথে গুণ করবে। গসাগু কত আমাদের 43, তাহলে 43 সাথে 1 গুণ করলে 43 হয়। 43 দিয়ে শুরু আছে, কোথাও নেই, তাহলে আমরা এই জোড়াটাকে বাদ দিয়ে দিই। তাহলে 43 সাথে এবার 3 গুণ করো, আবার 43 এর সাথে এবারে 7 গুণ করবো। তাহলে 3 3 9 দিয়ে কি স্টার আছে, বলবে হ্যাঁ অবশ্যই আছে। তাহলে এটাকে আছে, ব্যাস অবশ্যই আছে, একও আছে। তো অপশন বি কিন্তু কারেক্ট আনসার চলে আসবে। বাহ, প্রশ্ন কিন্তু দেখো শানদার প্রশ্ন ছিল, মজা আসছে কিনা বলো। এই কারণে দেখো এফবিআই তোমাদের সামনে সবসময় এরকম শানদার মজাদার প্রশ্ন নিয়ে আসবে, যাতে সলভ করতে গেলেও তোমাদের মজা চলে আসে। তো অবশ্যই কিন্তু বলবো যে একটি ভিডিও কমেন্ট, লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলো না, যাতে সবাই এই টাইপের প্রশ্ন না এক্সামে দেখা মাত্রই আরামসে সলভ করে আসতে পারে। হ্যাঁ, তো চলো দেখো 4 নম্বর কি বলেছে আমাদের। বলেছে যে 11টি সংখ্যার গড় বলেছে আমার 41, প্রথম 5টার গড় বলেছে কত 18। দেখো 11টা সংখ্যার গড় বলে দিয়েছে আমার কত 41, প্রথম 5টি সংখ্যার গড় বলে দিয়েছে 18, আর শেষ 5টির গড় বলে দিয়েছে কত আমাদের 64। তাহলে বলেছে ষষ্ঠ সংখ্যাটি কত। বিউটিফুল প্রশ্ন। বলো দেখি, ক সেকেন্ড লাগবে দেখি, বলো তোমরা তোমাদের এই সব প্রশ্ন সলভ করতে। হ্যাঁ, আর এই প্রশ্ন তো রেলওয়ে এক্সামের প্রিয় প্রশ্ন, প্রত্যেক বছর হল এই টাইপের প্রশ্ন কিন্তু একটা আসেই। আর সব থেকে খতরনাক ট্রিক্স দিয়ে তোমাদেরকে বোঝানো হয়েছে যে এই টাইপের প্রশ্ন কিভাবে করবে। যদি কেউ আমার এভারেজের ক্লাসটা দেখে থাকো তো তার 2 সেকেন্ড লাগবে, আমি চ্যালেঞ্জ সহকারে বলতে পারি, যদি ক্লাসটা দেখো কি করে দেখো। আর এই প্রশ্ন কিন্তু তোমাদের গ্রুপ ডি 2022-এর প্রশ্ন। তো কিভাবে সলভ করবে, সলভ করার জন্য সব থেকে লজিক যেটা ফাস্ট, সুপার ফাস্ট। হ্যাঁ, সবাই চাও তো যে সুপার ফাস্ট, কারণ এফবিআই মানে সুপার ফাস্ট হয়। অপশন ফলো করে যে এখানে সবারই ইউনিট ডিজিট কত রয়েছে, বলবে স্যার ইউনিট ডিজিট আমরা ডিফারেন্ট দেখছি, মানে আলাদা দেখছি, জাস্ট এখানে 5 এখানে 5 রয়েছে, বাকি দুজন আলাদা আছে। তাহলে আমি ইউনিট ডিজিট ধরে সলভ করতে পারি। হ্যাঁ, সলভ করতে পারি। তাহলে এখানে দেখো কটা সংখ্যা আছে 5, টোটাল কত 11। তো টোটাল তো 11টা সংখ্যা, 5টা 5টা 10টা। তাহলে এখান থেকে 1 আর 1 ইউনিট ডিজিট গুণ করো, কত হবে, বলবে স্যার 1 হবে। মাইনাস মাইনাস, এবার এই দুটো করো, 5 আর 40 0 প্লাস 4 5 20 0, ব্যাস কত আসলো, কত আসলো 1। কোথায়? অপশন ডি কারেক্ট আনসার। বলো খতরনাক টিপস কিনা, কখনো এইভাবে কেউ শিখিয়েছে তোমাদের? মজা যদি আসে তো অবশ্যই বলবে, ঠিক কমেন্ট কিন্তু অবশ্যই করে যাবে যে কেমন তোমাদের লাগছে। এবার তোমরা পুরোটাও করতে পারো, যে এদের গুণ করলে এদের গুণ করলে গুণ করলে করে তারপরে মাইনাস করলে, সময়ের বরবাদ করা নাকি। আবার অনেকে এভাবেও করতে পারো যে স্যার আমি এভারেজ যদি 41 লিখে নিই, প্লাস 41 এর কত কম, হ্যাঁ 23 কম, 23 কম, তো লেখো 23 কম আছে এটা। এখানে 41 থেকে 64 কত বেশি, বলবে 23 বেশি। তাহলে 5 এর সাথে 23 গুণ করে দাও, কত আসবে, বলে মাইনাস 115 আসবে। 5 23 115, হ্যাঁ, প্লাস এখানেও 5 23 কত 115, লেখো 115। এবার 115 প্লাস মাইনাসে কেটে গেল, তো 41 চলে আসবে। তো করো করো। দেখো এফবিআই এর বেসিক টেকনিকও না জলভাত টেকনিক, সবাই প্রশ্ন আরামসে সলভ করবে। যারা ম্যাথে কিছু পারে না, জিরো, তারাও হিরো হতে বাধ্য। না কি বলো তোমরা, হবে কি না হিরো? হ্যাঁ, চলো
তো এই কারণে প্রতিটা ক্লাস কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে যদি হিরো হতে চাও। ম্যাথস এমনি তো হিরো তো তোমরা সবাই আছো। চলো দেখো কি বলেছে এখানে, বলেছে এত এত মাসের জন্য তারা প্রবেশ করেছে, বেশ ভালো কথা। তাদের লাভের অনুপাত দিয়েছে এত, তো তাদের বিনিয়োগের অনুপাত কত। দেখো তুমি একটা ব্যবসায় নেমেছো, ধরো যে কোনো একটা মাসে কয়েক মাসের জন্য নেমেছো, কয়েক মাস ব্যবসা করার পর দেখলে যে আমার এত টাকা লাভ হয়েছে, তো কত টাকা নিয়ে তুমি ব্যবসায় অংশগ্রহণ করেছিলে, সেক্ষেত্রে কি করবে, বলবে প্রফিট যা হবে, মানে প্রফিটকে আমি টাইম দিয়ে ডিভাইড করব, প্রফিটকে আরে প্রফিটকে টাইম দিয়ে টাইম দিয়ে কি করবে, ডিভাইড করবে, ব্যাস আর কিছু না। এত ইজি প্রশ্ন। এই নাও তাহলে 5 কে কত 6 ব্যাস ইস্টু, পরে 4 কে কত মাস 12 মাস ব্যাস ইস্টু 7/14, নাও 7/14 করো, একটু কেটে ছোট করে দাও, 1 আর এখানে চলে আসছে 3, 1 চলে আসবে কত 2। এবার 6 3 2 এলসিএম করো, কত আসবে এলসিএম 6 আসবে। তো যেটা এলসিএম পাবে সেটা এদের সাথে গুণ করে দাও, আর কিছু না, আর কিছু না। 6 6 কাটো, 2 পাচ্ছ এখানে, এখানে 5, এখানে চলে আসছে কত, আচ্ছা 6 হবে আমাদের। তাহলে কত চলে আসছে 3, তার মানে 5:2:3, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। চলো আগে দেখো, বলেছে জেমস 1920 টাকায় একটি জিনিস বিক্রি করে যে শতাংশ লাভ করেছেন তা এত টাকায় বিক্রি করে যে শতাংশ ক্ষতি হয়েছে তার সমান। বাহ, শানদার প্রশ্ন। বলেছে যদি সে 10% লাভ করতে চায় তাহলে জিনিসটির কি মূল্য বলেছে, আমাকে বিক্রি মূল্য বলেছে, কত মূল্যে বিক্রি করতে হবে, মানে এসপি চেয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস, এসপি চেয়েছে। এবার এসপিরও দেখো সব থেকে খতরনাক লজিক দিয়ে তোমাদেরকে বোঝানো হয়েছে যে তোমরা কিভাবে এই সব টাইপের প্রশ্ন জাস্ট 2 থেকে 3 সেকেন্ডে সলভ করতে পারো, শুধু ভাষণ নয়, কারণ এফবিআই সেটাকে করে দেখায় যে প্রশ্ন 2-3 সেকেন্ডে সলভ হয়, ওভি এই প্রশ্ন। বোঝা গেছে? লজিক ভালো লাগলে কিন্তু কমেন্ট কিন্তু অবশ্যই করবে, আর হ্যাঁ হাইপ কেন করছো না তোমরা, এখানে কেন কনজুসি। দেখো এসপি যেহেতু চেয়েছে আমাকে 10% লাভ করলে বলেছে এসপি কত হবে, আরে 10% যদি ফ্র্যাকশন করি তো 11/10 আসবে কিনা মাই ডিয়ার ফ্রেন্ডস, আসবে, আসবে কিনা বলো, বলবে হ্যাঁ স্যার আসবে তো অবশ্যই। তাহলে এই 11ই তো আমাদের এসপি, 11ই তো এসপি, আরে এখানেও বিউটিফুল সব এসপি আছে, আছে, তাহলে যেটা 11 দিয়ে ভাগ যাবে সেটা আমার অ্যান্সার হবে তো, বলবে হ্যাঁ কেন নয়, কারণ এসপি যাই হোক সেটা 11 মাল্টিপ্লাই হতেই হবে। তো চলো কাটো, দেখো কাটতেও মজা লাগে প্রশ্ন দেখে নাকি। দেখো বলো এবার ক সেকেন্ড টাইম লাগলো প্রশ্ন সলভ করতে না, অনেকে সবাই কি করবে, এবার চলো সিপি বের করো, ওই সিপির ওপর 10% প্রফিট বের করো, ব্যাস এবার সময় বরবাদ করো, এক্সামেরও বসে বসে সময়ের বরবাদ মানে লাইফের বরবাদ। চলো 7 নম্বর দেখো, বলেছে সরল সুদে একটি নির্দিষ্ট পরিমাণ 2 বছরে বলেছে এত টাকা, 5 বছরে বলেছে এত টাকা হয়, মানে 2 বছর থেকে 5 বছর হয়ে গেছে, তার মানে 2 বছর থেকে যদি 5 বছর হয় তার মানে 3 বছর বেড়েছে। তো 3 বছরে কত টাকা বেড়েছে, 1250 ছিল 2 বছরে, 5 বছরে গিয়ে 2000 হয়ে গেছে, তো 2000 থেকে 1250 বাদ দিয়ে দাও 750 টাকা, তার মানে 3 বছরে 750 টাকা তোমার কি বেড়েছে, বলবে স্যার সুদ বাড়ে, আসল তো নয়, সুদ বাড়ে, যত সময় যাবে সুদ বাড়তে বাড়তে থাকবে। তাহলে বলো 1 বছরে কত সুদ হবে, 1 বছরে বলো 3×5=75, মানে 250 টাকা সুদ হবে। এবার তোমরা যে কোনো একটা ইকুয়েশন ধরে করো, মর্জি তোমাদের, যদি 1 বছরের সুদ 250 টাকা হয় তাহলে 2 বছরের সুদ কত হবে, বলবে স্যার এর সাথে 2 গুণ করে দেবো, মানে 500 টাকা সুদ হবে 2 বছরে। আর টোটাল সুদ আসলে কত, সুদ আসলে তো 1250, তো 1250 থেকে যদি 500 কে মাইনাস করে দাও তাহলে কত চলে আসছে 750 টাকা, তার মানে 750 টাকা কি পেয়ে গেছে এবার আসল, সুদ কত, বলবে সুদ তো আমাদের 500, সুদ 500, ব্যাস ফর্মুলা অ্যাপ্লাই করে। এবার চেয়েছে কি সুদের হার, সুদের হার ফর্মুলা, বলবে সুদ, সুদ ইনটু 100 বাই আসল, আসল ইনটু সময়, সময় 2 বছর ধরেছিলাম, তো 0 0 কাটো, 5 দিয়ে 10, 5 দিয়ে 15, 2 দিয়ে কেটে দাও 5, 5 দিয়ে কেটে দাও 3, 100/3, তার মানে 33.33%। বোঝা গেল কি আছে প্রশ্নে, চলো আগে দেখো, এই নাও
দেখো আন্ডার গ্রাজুয়েট এনটিপিসি এক্সামও কিন্তু এই প্যাটার্নের প্রশ্ন একটি এসছে, তো তোমাদের গ্রুপ ডি এক্সামও এই প্যাটার্নের প্রশ্ন থাকবে, বোঝা গেছে। বলেছে যে সবচেয়ে লাভজনক কোন পরিকল্পনায়, মানে কোন স্কিমে সবচেয়ে লাভজনক, বলছে বাই গেট ফ্রি, ফ্রি স্কিম, পাঁচটা কিনলে তিনটে ফ্রি। তার মানে এমপি কত, এমপি এমপি চলে আসছে 5 আর 3 8, আর এসপি কত আমাদের 5, তাহলে এখানে প্রফিট কত 3, আরে 8 এ প্রফিট 3, তো শতকরায় কত চলে আসছে 4 দিয়ে কাটো 2, 4 দিয়ে 25, 3 25 75, 75 কে 2 দিয়ে ভাগ করলে 37.5%। তো 2 নম্বরে কি বলেছে, বলেছে বাই গেট 6 স্কিম, তার মানে এমপি কত তোমাদের বলবে 6, এসপি কত 5, প্রফিট কত 1, 6 এ 1 প্রফিট, তো শতকরায় কত চলে আসছে, 6 দেখো 6 ষোলং 96, তাই না? আচ্ছা 2 দিয়ে কেটে ছোট করে দাও না 50, নাও 3 ষোলং 48 আর দিয়ে 50, এত পার্সেন্ট। 3 নম্বরে বলেছে কি সাকসেসিভ ডিসকাউন্ট 10% আর 15%, এই 10% আর 5% না, সাকসেসিভ কি 10 প্লাস 5 মাইনাস 10 ইন্টু 5, জানো তো সবাই সাকসেসিভ ফর্মুলা x প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100, তাহলে 15 থেকে বাদ দেবো কত আমি 0 0 কাটো, তাহলে 0.5 বাদ দিয়ে দিই, 15 থেকে 0.5 যদি বাদ দিয়ে দাও 14.5 আসবে। বলো তাহলে এবার কোনটায় প্রফিট সব থেকে তোমার বেশি হয়েছে, কোন স্কিমে সবচেয়ে বেশি লাভজনক, বলবে স্যার প্রথমটা, মানে 1 নম্বর, কারণ 37.5 এসছে, তো অপশন বি কারেক্ট আনসার আসবে, বোঝা গেছে। চলো দেখো নেক্সট প্রশ্ন, বলেছে যে দ্বিঘাত সমীকরণের মূলের যোগফল বলেছে এত, দ্বিঘাত সমীকরণ মানে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, মনে আছে কোঅর্ডিনেট জিওমেট্রি যখন তোমাদের পড়িয়েছিলাম, তো দেখো সেই সময় ক্লাসে তোমাদের বলা হয়েছিল, বা এ দেখো ইন্ডিভিজুয়ালি ক্লাসও তোমাদের দেওয়া আছে, হ্যাঁ যাও কিউবিক ইকুয়েশন দেখো, প্লেলিস্টে যাও রয়েছে, হ্যাঁ কিউবিক ইকুয়েশন এন্ড কোয়াড্রিক ইকুয়েশন। তাহলে কোয়াড্রিক ইকুয়েশন কি বলেছে আমাদের, আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ, তাহলে বি কত, বি তো আমাদের বি, তো মাইনাস বি, এ কত বলবে 5, তাহলে এটা কত বলেছে যোগফল, বলে যোগফল তো আমাদের 9 বলেছে, তাহলে বি ইজ ইকুয়াল টু কত হবে বলবে মাইনাস 45 5 9, তো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। 2 সেকেন্ড লাগে না এইসব প্রশ্ন সলভ করতে, যদি ক্লাসটা প্রপার মন দিয়ে দেখো তো তোমরা, হ্যাঁ চলো আগে চলো দেখো। দেখো 10 নম্বর কি বলেছে, একটি মোটর গাড়ি 60 কিমি পার ঘন্টা বেগে চলতে শুরু করে এবং প্রতি 2 ঘন্টা পর পর 15 কিমি পার ঘন্টা বাড়ায়, বেশ ভালো কথা, মানে স্পিড 60 কিমি পার ঘন্টা, আর প্রত্যেক 2 ঘন্টা যাবে আর 15 করে বাড়াবে, আবার 2 ঘন্টা যাবে 15 করে বাড়াবে, তার মানে এই যে স্পিড 60 কিমি পার ঘন্টা নিয়ে যাচ্ছে, তার মানে প্রথম 2 ঘন্টা তো 60 কিমি করেই থাকছে, তার মানে প্রথম 2 ঘন্টায় যাবে কত বলবে, 2 ঘন্টায় যাবে 120 কিমি, 2 ঘন্টায় 1 ঘন্টায় 60, পরের ঘন্টায় 60, 120 2 ঘন্টায়, এবার 15 বাড়াবে, তার 60 এ যদি যেত প্রথম 2 ঘন্টা 60 60, তার 15 যদি বাড়ায় তো কত হয়ে যাচ্ছে 75, তার মানে 75 কিমি করে আবার যাবে দুবার করে, তাহলে 75 কত হচ্ছে 150, 75 75 150, তা 150 আবার 2 ঘন্টা লেখো, তাহলে টোটাল কত হচ্ছে 60 60 120 আর 150, মানে 120 আর 150 কে অ্যাড করবে কত চলে আসছে বলবে 270 কিমি, তার মানে 270 কিমি আমাদের এখানে চলে গেছে, যেতে হবে কত টোটালে 360 কিমি, তার মানে আরো 90 কিমি যেতে হবে, আরো 90 কিমি, তাই নাকি? তবেই তো 360 আসবে। তাহলে 75 এর সাথে যদি আরো 15 যোগ করো 90 পাবে, তার মানে 90 যাবে কত বাকি 1 ঘন্টায়, বাকি 1 ঘন্টায়, তাহলে টোটাল এখানে কত ঘন্টা হয়েছে 2 2 4 আর 1 5, মানে 5 ঘন্টা, 5 ঘন্টা কোথায়, অপশন ডি ইজ দ্যাট কারেক্ট আনসার। হ্যাঁ শানদার প্রশ্ন এটি ছিল। একটি জিনিসের দাম বলে দিয়েছে এত টাকার চেয়ে এত টাকা কম, ডিলার তার সিপিতে 10% ছাড়, ব্যাস 10%, দেখেছো কিছু কিছু পার্সেন্ট তোমাদের আমি বলেছিলাম যে ওইসব পার্সেন্ট গুলোকে কি পার্সেন্ট বলা হয়, যেমন এখানে 10% বলেছে, তো আমার উত্তর যাই হোক না কেন 10% যদি আমার ছাড় বলে তো 90% আসতে হবে, 90% বিক্রি হতে হবে, আর 90% মানে আমরা কি পেয়েছি মিসাইল নাম্বার 9 পাচ্ছি, 9 পাচ্ছি, তো আমরা ডাইরেক্ট চেক করতে পারি কোনটা 9 দিয়ে ভাগ যাবে, মাই ডিয়ার ফ্রেন্ডস চলো 9 দিয়ে ভাগ করো, 4 5 9 7 চলে এসেছে, ডিজিটাল সাম তো কাটো যাবে না,
5 5 10, 10 আর 6 18, 18 বলতে 9, ব্যাস চলো অপশন সি কারেক্ট আনসার। কিন্তু আমরা পরেরগুলো চেক করিনি, কেন বলো তো? কারণ অনেক সময় থাকে দেখো দুটোই 9 থাকলো। কাটো 9 কাটো, 7 চলে আসবে, কাটো 8 2 10, 18 9 দিয়ে যাবে, 7 যাবে না, তো কাটো। দেখো অপশন সি কারেক্ট আনসার। বলো তো এবার কত সেকেন্ড টাইম লাগে? হ্যাঁ, এই সব টেকনিক না তোমরা একমাত্র এফবিআই তে দেখতে পারবে যে ম্যাথ এতটা সোজাভাবে সলভ করা যায়। ওবি 4 থেকে 5 সেকেন্ড ম্যাক্সিমাম টাইম। আর না হলে তোমরা দেখো এখান থেকে সবাই এখান থেকে মাইনাস করবে, কত আসবে? বলবে স্যার 3000, 3000-এর 10% ছাড়, 90% পাচ্ছ, ব্যাস। আবার বলেছে 5% এখানে বলেছে তোমার ছাড় দিচ্ছে অফার, তো এর 5% বের করবে, এবার এর ক্যালকুলেশন করবে, সময়টার বরবাদ করবে নাকি? টাইম আছে হাতে বরবাদ করার, তো করো করো। কেন করবো? আমি দেখতে পাচ্ছি এখানে 90% রয়েছে, এখানে আমাদের 90% রয়েছে, মানে 10% রয়েছে, আর ওটাকে 10% বাদ দিয়ে 90 পাচ্ছি আমি, তো এই যে 90, তো এখানে আমাদের মিসাইল নাম্বার 9 পেয়ে গেছি, তো ডাইরেক্ট 9 ইউজ করব। এই কারণেই তোমাদেরকে মিসাইল নাম্বারগুলোকে বলি ভালো করে শিখতে। হ্যাঁ, যারা ডব্লিউপি দেখো স্পেশাল ব্রাশ নিয়েছো প্র্যাকটিস সেটের, তো বলো তো এবার তোমাদের কি একটা ম্যাথও পেন পেপারের প্রয়োজন পড়ছে সলভ করতে? হ্যাঁ, কেন বলো পেন পেপারের প্রয়োজন পড়বে? 5G যুগে বাস করছো আর তোমাদের যদি এখনো ম্যাথ সলভ করতে পেন পেপারের প্রয়োজন পড়ে, তো অনেক কিছু শিখতে হবে। কি বলেছে দেখো, এই দেখো গ্রুপ ডি এক্সামে এই টাইপের প্রশ্ন আসবে না, এ কখনো হতে পারে না, 100% বলে দিচ্ছি থাকবে, 100% থাকবে। এবার তোমরা বলো তো যে এই যে প্রশ্ন তোমাদের ক সেকেন্ড লাগবে? বাস্তব বলবে কিন্তু ক সেকেন্ড লাগবে? 4 সেকেন্ড, 3 সেকেন্ড, 2 সেকেন্ড। দেখো 4 সেকেন্ড তো ম্যাক্সিমাম টাইম, 4-5 সেকেন্ড না, তো ওর বেশি যাচ্ছে না, তো কমিয়ে আনছি, বুঝেছো? তো বলো ক সেকেন্ড সময় লাগতে পারে তোমাদের? দেখো কিভাবে করবে। আমাদের অপশন দেখতে পাচ্ছি দূর দূর প্রান্তে রয়েছে। আমি তোমাদেরকে প্রত্যেকবার বলি, আর যারা আমার কন্টিনিউ ক্লাস দেখো তারা অটোমেটিকলি আশা করি বুঝে গেছো যে কিভাবে করতে হবে। দূর দূর প্রান্তে রয়েছে, তো আমরা এখানে অ্যাপ্রক্স ইউজ করতে পারি, যে আমাদের এখানে অ্যাপ্রক্স আমরা 49 লিখি, এখানে গুণ আছে তো অ্যাপ্রক্স আমরা এখানে 4 লিখে নিই, মাইনাস এখানে 3 লিখে নিই, প্লাস এখানে কত লিখবো? 18 করে দিই, 18 করে দিলাম। এবার দেখো তো ইউনিট ডিজিট মিষ্টি 5, মিষ্টি 1, তো ইউনিট ডিজিট সলভ করো, মজা নাও। 9 তো ইউনিট ডিজিট 9 এসছে না, 9 এসছে, তো 9 কে রাখো, 9 কে না হলে 9 কে বাদ দিয়ে দাও। তাহলে দেখো, আর না হলে এইভাবে করতে পারো যে 4 9 36, চলো 4 9 36, ইউনিট ডিজিট কত হবে? 6 পাবে, ব্যাস 6ই রাখো, নাও 9 কে রাখো, সুবিধা হয়ে যাবে তাহলে। 4 9 36, তাহলে এখানে 6 পাচ্ছ, তারপরে -3 প্লাস 8, ব্যাস কত আসছে? বলবে 8 6 14, 14 থেকে 3 বাদ দিলে কত হয়? 11, আর 11 এককের সংখ্যা 1, 1 একমাত্র অপশন এতে। তো তোমরা মুখে মুখেও সলভ করতে পারো, বলো এবার পারবে কিনা? হ্যাঁ, পারবে কিনা? যে এখানে 9 আছে, তাহলে এখানে 4 করে নি, 4 9 36, মানে 6 6, আর এখানে 8 14, 14 থেকে 3 বাদ 11, 14 থেকে 3 বাদ দাও, কত হয়? 11, এককের সংখ্যা কত? ব্যাস, এক মানে 1 মার্কস চলে আসলো তোমার। অভি 2 থেকে 3 সেকেন্ড বাদ করতে অঙ্কটা কি কঠিন লাগে? দেখো 13 নম্বর বলেছে দুটি পুরক কোণ, পুরক কোণ, পুরক কোণ বলতে কি? বলবে θ1 আর θ2 পুরক কোণ বলে এদের দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হতে হয়। বৃহত্তর কোণটি ছোট কোণের পরিমাপের 3 গুণের চেয়ে 6 ডিগ্রি কম। বাহ, শানদার। তার মানে একটা যদি থিটা হয়, একটা কত হবে? বলবে 3 θ -6 হবে। তাহলে এই দুটো কোণের যোগফল কত? আমাদের 90 ডিগ্রি হতে হবে, যেহেতু পুরক কোণ বলেছে। তাহলে কি হচ্ছে? দেখো 3 θ আর একটা যোগ করলে 4 θ, 4 θ, তো লেখো 4 θ, 4 θ ইকুয়াল টু -6 পাশে গেলে প্লাস হবে, মানে 96 হয়ে যাবে। তো এবার কাটো 4 দিয়ে, তাহলে থিটা ইকুয়াল টু কত চলে আসছে? 4 24 হয় 96, 24 চলে আসছে। চেয়েছে কি? বৃহত্তম কোণের পরিমাণ, বৃহত্তম কোণটা চেয়েছে না? তাহলে 90 ডিগ্রি থেকে এই যে 24 ডিগ্রি পেয়েছো মাইনাস করো, তো ইউনিট ডিজিট 6 খোঁজো, অপশন এ চাইলে বিয়োগ করো। তাহলে বৃহত্তম কোণ কত? 66 ডিগ্রি। ক্ষুদ্রতম কোণ কত? 24 ডিগ্রি। কোনটা দেবে? যা দেবে পারবে। হ্যাঁ,
চলো দেখো এবার আগে বলেছে 30 জন শিক্ষার্থীর একটি ক্লাসে পরীক্ষায় অংশ নিয়েছিল, বেশ ভালো কথা। 12 জন শিক্ষার্থীর গড় নম্বর বলেছে আমার 80। বাকি 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 আরে 30 জন যদি টোটাল হয়, 12 জন এখানে বলে দিয়েছে, তার মানে বাকি হবে 18। হ্যাঁ, তাহলে এবার তোমরা বলো তো, 12 জনের গড় 80, 18 জনের গড় কত? 75। তা বলেছে ক্লাসের গড় মানে 30 জনেরই গড় চেয়েছে, 30 জনের ক্লাসে টোটাল 30 জন, 30 জনের গড় বের করবো। দেখো তো এখানে 80 রয়েছে, 80 কে আমি 75 প্লাস 5 করতে পারি, পারি কিনা বলো? কোনো প্রবলেম? স্যার নো প্রবলেম, আরামসে পারা যায়। তো এখানে 75, এখানে 75 গড় পেয়েছো, লিখে দাও 75 গড় প্লাস 12 জন হয়, তাহলে এখানে কতটা গড় হয়েছে? বলবে 5, 5 বেশি, তাহলে 5 মানে কত হচ্ছে? 60, লেখো 60। টোটাল কত? 60। ব্যাস এই 60 কে 30 দিয়ে ডিভাইড করে গড় বের করে দাও, কত চলে আসবে? বলবে 2। আগে গড় ছিল কত? এখানে 75 প্লাস 2, তো কত হবে? বিউটিফুল 77। অপশন কোথায়? অপশন সি, মারোটি কারেক্ট স্যার। কি মজা আসলো কিনা বলো এবার? এ মুখে মুখে সলভ হবে কিনা বলো? এ তো তোমাদেরকে বোঝানোর জন্য এত কিছু কায়দা কানুন করলাম, এত কিছুর মধ্যেও দেখো সামান্য, কিন্তু তোমার মুখে মুখে পারবে কিনা বলো? 75 তো 80 এখানেও আমি করতে পারি 75 প্লাস 5, 75 তো আসবেই। 5 বরং 60, 60 কে 30 ভাগ করে 2, ব্যাস 75 আর 2, মানে ইউনিট ডিজিট ধরে করতে পারো। 5 আর 2 7, 7 7 7 আর ইউনিট ডিজিট হবে, চলো করতেই হবে এটা প্রপার। দেখো তোর নেক্সট প্রশ্ন বলেছে যদি এত সমান সমান 10 হয় এবং x y সমান এত হয়, তাহলে বলেছে এর মান কত? তাহলে কিভাবে সলভ করে? তো বোঝা যাচ্ছে a কিউব মাইনাস b কিউব বলেছে নাকি, a কিউব মাইনাস b কিউব, এর তো ফর্মুলা সবাই জানো। তাহলে এই প্রশ্ন না তোমরা সবাই সলভ করো, তোমরা সবাই সলভ করো। তো বোঝা যাচ্ছে শেষে র্যান্ডমলি আমাদের ইউনিট ডিজিট 0 তো আসতেই হবে, তো এই দুটো তো হবে না, চলো দুটো ক্যান্সেল আউট করে দিলাম, বাকি এ আর ডি এর মধ্যে তোমরা বলবে কোনটা কারেক্ট আনসার আসবে। হবে তো? 100% হবে নাকি? তো বলো তাহলে আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো, মজা আসছে কিনা বলো? দেখো ম্যাথ করবে মজা আসবে না এ কখনো হতে পারে না, তুফানি বেগে ম্যাথ সলভ করবে আর ক্রান্তিকারী রূপে চারো জায়গায় এফবিআই তোমাদের পরিবারকে ছড়িয়ে দেবে, যাতে সবাই ম্যাথ এখনকার দিনে দেখা মাত্র সলভ করতে পারে। বোঝা গেছে মাই ডিয়ার ফ্রেন্ডস? তো অবশ্যই বলবো একটি ভিডিওর কমেন্ট লাইক, আর যারা ডব্লিউপি এবং কেপি এক্সামের জন্য স্পেশাল ব্যাচ নিয়ে চাইছো, তো অবশ্যই ফিউচার বাইট ইনস্টিটিউট অ্যাপসটি ইনস্টল করবে, করে ওখানে অ্যাডমিশন নিয়ে নেবে। ওকে, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, জয় হিন্দ।